মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা কি বলতো? কেন পিসিমণি, তুমি ভুলে গেলে? পিসিমণি তো আমার নাচের স্কুলের বন্ধু আয়েশার মা। তোমার সাথে তো দেখা হলো আয়েশার এঙ্গেজমেন্টে। ও হ্যাঁ, তাই তো, ভুলে গেছি। দাদা, তোমার অসুখ হওয়া থেকে দেখছি তুমি বড্ড ভুলো মনা হয়েছো। তবে স্রোত, জানো তো তুমি যে আসবে এটা কিন্তু ভোলেনি। তুমি মনে ফোন করেছিলে না, তারপর থেকে যতবার বেল বেজেছে ততবার দাদা বলে উঠেছে, ওই বুঝি স্রোত এলো, ওই বুঝি স্রোত এলো। তোমার কথাই তো গত কয়েকদিন ধরে শুনে চলেছি, কত ভালো মেয়ে তুমি। তা নাচের স্কুলে তোমায় দেখেছিলাম একরকম, কিন্তু এখন তো মনে হচ্ছে দাদা ভুল কিছু বলেনি। তুই ওর জন্য একটুখানি খাবার নিয়ে আয়, কলেজ থেকে এসছে তো, খুব খিদে পেয়েছে নিশ্চয়ই। না না আঙ্কেল, তার কোনো দরকার নেই। একদম চুপ। দাদা যেটা বলেছে ওটা আমার কাছে আদেশ, বুঝেছো? তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি, বসো। তোর সঙ্গে আমার একটা বড় গোপন কথা আছে, আমার কথাটা রাখবি তো? গোপন কথা? কেমন গোপন কথা? তোকে কিন্তু আমার কথাটা রাখতে হবে, শোনার পরে এড়িয়ে যেতে পারবি না, কিন্তু এটা আমি আগে থেকে বলে রাখলাম। আচ্ছা বেশ, কিন্তু তাড়াতাড়ি একটু জলটা খেয়ে নাও। আস্তে আস্তে আস্তে। কোথায় যাচ্ছি আমরা? ভাবছি তোমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাই। কোথায় পালাবে? এই শহর থেকে দূরে কোথাও। চলো না রাই, সত্যি আমরা দূরে কোথাও চলে যাই, তোমার মতোই শান্ত কোনো জায়গায়। এই কোলাহল আর ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না, কিন্তু দুজনের ভালো না লাগার কারণটা বোধহয় আলাদা। আমি তো পরিস্থিতির থেকে কোথাও পালাতেও পারবো না, এমন ভাবে সব সিচুয়েশনে নিজেকে জড়িয়ে ফেলেছি যে পালালে নিজের কাছে নিজেই অপরাধী হয়ে যাব। কি হয়েছে রাই, একটু বলবে আমায়? মুখে ওরকম আষাঢ়ের মেঘ জমে আছে কেন? খুব স্বার্থপর লাগছে নিজেকে, নীলুর কাছে খুব অপরাধী লাগছে, ওর সামনাসামনি হতে ভয় করছে আমার। রাই, নীলুর সঙ্গে যা হয়েছে সেটা তোমার কারণে নয়, ওর সঙ্গে যেটা হয়েছে সেটা ওর নিজের দোষে, যতটুকু আমি জানি। তুমি যতটুকু জানো বা তুমি যা দেখেছো সেটাই সব নয় অনির্বাণ, সেটাই যথেষ্ট নয়। বিয়েটা আমি দিয়েছি নীলুর, কিন্তু ওটা যেরকম একটা ডিজাস্টার হয়ে যাবে আমি সত্যি বুঝতে পারিনি, বিশ্বাস করো। মাও ভয় পাচ্ছে, আমি বুঝতে পারছি। যদি সত্যি আমার কারণে সূর্যর ফ্যামিলি নীলুর উপর আরো রেগে যায়, কি হবে তখন? সারা জীবন কি আমার মনটা বাড়িতেই কাটাবে নাকি? অনির্বাণ, আমরা কি তাড়াহুড়ো করে ফেলছি? আমারও খুব ভয় হচ্ছে, জানো তো। সূর্যর ফ্যামিলি সত্যি যদি এই খবরটা পায় তাহলে ওরা আরো বেশি রেগে যাবে। এতদিন তো ওরা ডিভোর্সের নোটিশ পাঠায়নি, এবার হয়তো সেটা। এক মিনিট রাই, প্লিজ। কেন এতটা নেগেটিভ ভাবছো তুমি? সেসব কিচ্ছু হবে না। কি করে বুঝলে কিছু হবে না? একদিকে আমার এক বোনের সংসার ভেঙে যাচ্ছে, আর সেই সময় আমি বিয়ে করতে চলেছি। আমি যে নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব অনির্বাণ। রাই, আমি সূর্যদের বাড়িতে গিয়ে সব জানিয়ে এসেছি, সবার উপস্থিতিতে আমাদের দুজনের বিয়ের সিদ্ধান্তটা ওদের সবাইকে বলে এসেছি। মানে? তারপর ওরা কি বললো? সূর্য কি বললো? রাই, আমি ওদের সবাইকে রিকোয়েস্ট করেছি আমাদের বিয়েতে উপস্থিত থাকতে। অন্য কোনো দিন
তোর বাড়িতে গিয়ে তোদের দুজনকে আশীর্বাদ করে আসবো। বিয়েটা থাক। রাই 100 বার একটা সুখী জীবন ডিজার্ভ করে ব্রাদার। আমি তোর সঙ্গে সহমত। সূর্য, তুমি কি বলছোটা কি ভেবে বলছো তো? এই বিয়ে তুমি মেনে নিচ্ছ? অফকোর্স নিচ্ছি বৌমনি, কারণ অনিদার মতো ভালো পাত্র রাইয়ের জীবনে আর কেউ হতে পারে না। দেখ, আমার বাড়ি থেকে আর কে যাবে কে থাকবে না থাকবে আমি জানি না, কিন্তু তোর বিয়েতে আমি তোর ভাই হিসেবে ফুল ফ্লেজেড থাকবো, এবং সেটাও আনন্দের সঙ্গে, হই হই করে। থ্যাংক ইউ সূর্য, থ্যাঙ্কস আ লট। তোর সমর্থনটা আমার কাছে সত্যি খুব ইম্পর্টেন্ট ছিল। তুই আমার মনের জোরটা আর অনেক বাড়িয়ে দিলি। থ্যাংক ইউ সো মাচ। না সূর্য, তোমার এই সিদ্ধান্ত আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। যে মেয়েটির জন্য তোমার জীবনটা নরক হয়ে গেছে, যার জন্য তুমি প্রত্যেকটা দিন আক্ষেপ করছো, আর বিয়েতে তুমি হাজির থাকবে। দেখো বৌমনি, আমরা সবকিছুর জন্য রাইকে কেন দায়ী করে বসে আছি? রাই যেটা করেছে সেটার মধ্যে তো কোনো খারাপ কিছু নেই, ও তো খারাপ কিছু ভেবে করেনি। আজকে ওর পরিস্থিতিতে আমরা যদি কেউ থাকতাম, তাহলে সেই মুহূর্তে সেখানে কে কি করতাম সেটা কেউ জানি না, কিন্তু অফকোর্স শি ইজ আ ফাইটার। ইয়েস, অনিদা তুই বিশ্বাস কর, আমি সত্যি ভীষণ খুশি। তুই আর রায় মিলে যে ডিসিশনটা নিয়েছিস সেটার জন্য আমি সত্যি খুব খুশি। আমি সেই দিনটার পর অনেক ভেবে দেখেছি, জানিস, আমি সেই দিন যে বিহেভটা করেছিলাম, আমি রায়ের বাড়িতে গিয়ে যেই কাজকর্মগুলো করে এসেছিলাম, সেটা সত্যি খুব বাজে ছিল। ইনফ্যাক্ট বাজে না, ভীষণ অন্যায়ের ছিল। আর আজ সেই দিনটা থেকে এতগুলো দিন পেরিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি যে এই বিহেভটা কতটা ইললজিক্যাল ছিল। এনিওয়ে, really very happy for you. I also. আচ্ছা, তুই রায়কে প্লিজ আমার অভিনন্দনটা জানাস, কেমন? রাই, সূর্য তোমাকে কংগ্রাচুলেট করেছে। ইনফ্যাক্ট আমাদের দুজনের সিদ্ধান্তের জন্য ও আমাদের দুজনকেই অভিনন্দন জানিয়েছে। একটা স্বাভাবিক 21st সেঞ্চুরির ছেলে এই পুরো বিষয়টাকে ভীষণ স্পোর্টিংলি নিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।